নমস্কার, স্বাগত অনুষ্ঠান ভাগ্য দর্পণ। সঙ্গে রয়েছে আমি সীমা, আর আমার সাথে আজকে এই ভাগ্য দর্পণ অনুষ্ঠানে উপস্থিত আছেন পুরোহিত বিপ্লব চক্রবর্তী মহাশয়, যিনি একাধারে বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ, হস্ত বিশেষজ্ঞ, মাতৃসাধক, জ্যোতিষী। তো আজকে যখন আমরা দাদাকে আমাদের অনুষ্ঠানে পেয়েছি, অবশ্যই জেনে নেব অনেক কিছু, অনেক প্রশ্ন। আপনারা অনেক প্রশ্ন আমাদের করেন, তার উত্তর দাদার মুখ থেকে শুনবো। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে 2025 পড়ার সাথে সাথে মানুষের মধ্যে নানান রকম উদ্যম বা বলতে পারেন অনেক কিছু মানুষ এগিয়ে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন। তো তাদের এই চিন্তা ভাবনা কতদূর সফল হবে, কি করলে সফল হবে, কিভাবে তারা জীবনের লক্ষ্যে পৌঁছে যেতে পারে। তার সাথে আরেকটা বিষয় জানবো যে আমরা জানি যে এই 2025-এ 3টি বড় গ্রহের ট্রানজিট করছে বা তাদের অবস্থার পরিবর্তন ঘটছে। তার ফলে মানুষের জীবনে কতটা শুভাশুভ মানে জিনিস হবে বা কতটা শুভাশুভ ফল পেতে পারে, টোটাল ব্যাপারটা আমরা জানবো। তার আগে আসুন আমরা পরিচয় করি পুরোহিত বিপ্লব চক্রবর্তী মহাশয়ের সাথে। নমস্কার দাদা। নমস্কার দাদা, অনেক অনেক স্বাগত আপনাকে। দাদা, সবার আগে যে প্রশ্নটি রাখবো, যে আমরা জানি কম বেশি মানুষের জীবনে, প্রত্যেকটি মানুষের জীবনে সমস্যা, আমরা সমস্যায় জর্জরিত, কারণ জীবন মানেই সমস্যা। আমরা যখন জীবন পেয়েছি কিছু না কিছু সমস্যা আমাদের থাকবে। তার সাথে গ্রহের এই যে ট্রানজিট, আমরা জানি 2025-এ অনেকগুলো গ্রহের মানে ট্রানজিট ঘটবে, মানে বৃহস্পতি বক্রতা ত্যাগ করবে, তারপরে আরো অন্যান্য গ্রহের ট্রানজিট ঘটবে। তার ফলে মানুষের জীবনে কি পরিবর্তন আসতে পারে? এই যে আমরা অনেকে বলছি যে মঙ্গলের বছর অনেক শুভ ফল পাবে, অমুক রাশি তমুক রাশি, তো তার সাথে ট্রানজিটের কি সম্পর্ক? ট্রানজিটের দেখো, প্রত্যেকটা গ্রহের তোমার যেমন একটা নিজের বাড়ি আছে, একদম যেমন তোমার নিজের বাড়িতে তোমার নিজের স্বাধীনতা আছে, ঠিক আছে, তেমনি সেই ধরনেরই প্ল্যানেটারি পজিশন অনুযায়ী মানে গ্রহদের তাদের নিজস্ব নির্দিষ্ট একটা ঘর রয়েছে, ঠিক আছে। এবার প্রত্যেকেরই এক একটা ঘর এক একজনের এক একটা প্ল্যানেটের রয়েছে, কেমন। এবার আমাদের মধ্যে দিয়েও যেমন মানুষের মধ্যে দিয়েও শত্রু মিত্র গ্রহের অবস্থান অনুযায়ী যেমন প্ল্যানেটের মধ্যেও রয়েছে, কেমন। এবার গ্রহদের মধ্যে দিয়ে যেটা রয়েছে, দেখো শনি মঙ্গল একে অপরের শত্রু, রাহু মঙ্গল একে অপরের শত্রু, বুধ বৃহস্পতি একে অপরের শত্রু, বৃহস্পতি শুক্র একে অপরের শত্রু। এবার আমাদের জন্মগত রাশি চক্রের মধ্যে কতগুলো জিনিস আছে, দেখো 4টে শুভ গ্রহ আবার 5টি অশুভ গ্রহ, কেমন। এবার এই জায়গা থেকে মানুষকে বিভিন্ন সময় বিভিন্ন রকম ফল দেয়। আমরা দেখো, আমরা এই যে চ্যানেলে বসে আমরা ডিসকাস করছি, আমরা একটা কিন্তু নির্দিষ্ট সীমিত সময়ের জন্য কথাগুলো বলছি। এটা কিন্তু মানে ওভারঅল সকলের জন্য যে একই জিনিসটা হবে সেটা নয়, একদম। এবার জ্যোতিষের যে তত্ত্ব বা জ্যোতিষের যে জ্ঞান, সেটা হচ্ছে কিন্তু মানুষের একটা গাইডলাইনকে কঠোরভাবে প্রভাবিত করে, যে সেই জায়গার মুক্তির যে পথগুলো বা তার অশুভ অবস্থার যে দিশাগুলো, সেগুলোর থেকে বন্ধ করার জন্যই মানুষ কিন্তু জ্যোতিষের কাছে শরণাপন্ন হয় এবং মানুষের কিন্তু সেই জায়গার থেকে সুরাহার জন্য পরামর্শ দেওয়া হয়, ঠিক আছে। আবার তুমি দেখে থাকবে যে প্ল্যানেটারি পজিশন অনুযায়ী বর্তমান 2025 মঙ্গলের বছর, মঙ্গলের ঘর হচ্ছে মেষ আর বৃশ্চিক, ঠিক আছে। এই মেষ আর বৃশ্চিক হওয়ার জন্য মেষ রাশি এবং বৃশ্চিক রাশি যাদের দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যায় তারা পীড়িত হয়েছিল, তাদের কিন্তু এই পীড়িত হওয়ার জায়গাটা বন্ধ হয়ে গেল। আগামী দিনে তাদের কিন্তু শুভ ফলগুলো প্রাপ্ত হবে এবং তার সাথে কি বৃহস্পতি বক্রতা কাটলে আরো ভালো প্রভাব, আরো শুভ ফল। কারণ বৃহস্পতি আর মঙ্গল দেখো একে অপরের মিত্র, যেমন মিত্র হওয়ার জন্য এবার মেষ এবং বৃশ্চিক এদের জন্য কিন্তু খুব শুভ ফল সময় রয়েছে। তো আপনারা শুনলেন বন্ধুরা, যাদের মেষ রাশি এবং বৃশ্চিক রাশি তাদের জন্য কিন্তু অবশ্যই সুখবর রয়েছে। এই বছর মানে 2025 আপনাদের জন্য কিন্তু গোল্ডেন টাইম আসতে চলেছে। যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যায় রয়েছেন সেটা কিন্তু দাদা বলে দিলেন। আরো অনেক কথা শুনবো, তার আগে আজকে আমাদের মধ্যে প্রথম বন্ধু যিনি এসেছেন দেখে নেবো কে আছেন। হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার দাদা, কে বলছেন, কোথা থেকে বলছেন? হাওড়া থেকে বলছেন। হ্যাঁ, তো দাদা আপনার সম্বন্ধে জানবেন? মেয়ের সম্বন্ধে, মেয়ের ডেট অফ বার্থটা বলবেন? 19/12/2000, সময়টা বলবেন?
10:40 রাত্রিবেলা। জন্মস্থান হাওড়া। কি জানতে চাইছেন আপনি? শরীরের ব্যাপারে জানতে চাইছেন। রাত্রি 10:40 উনি ওনার মেয়ের শারীরিক অবস্থানের সম্বন্ধে উনি জানতে চাইছেন। জন্মবার কি মঙ্গলবার? হ্যালো, জন্মবার মঙ্গলবার। দেখুন, আমরা যে কথা বলছি সীমিত সময়ের জন্য, তো ঝটপট একটু রেসপন্স করবেন যেটাতে আমরা বুঝতে পারবো। কেমন? ওর রাশি হচ্ছে কন্যা এবং লগ্ন হচ্ছে সিংহ। কেমন? এবার আপনি জানতে চাইছেন ওর শারীরিক বিষয়ে নিয়ে, ওর যে কিছু বোধহয় সমস্যা রয়েছে সেই জায়গাটার মধ্যে দিয়ে কি ধরনের কি শুভ ফল যেতে পারে বা কি অসুবিধা হতে পারে। ঠিক আছে? আচ্ছা, লগ্নের দ্বিতীয় ভাবে চন্দ্র বৃহস্পতির ঘরে বৃহস্পতির দৃষ্টিতে অবস্থান করায় মেয়ের এই জায়গাটা ভালো আছে। বর্তমানে বৃহস্পতি অশুভ থাকার জন্য মেয়ের কিছু শারীরিক সমস্যা, লিভার জনিত সমস্যা বা জন্ডিস এই ধরনের কোনো কিছু হয়েছিল কি মেয়ের? আগে হয়েছিল। এই জায়গাটা কিন্তু ওর একটু দিতে পারে। আর আরেকটা জায়গা, মেয়ের বিদ্যাভাবের জায়গা ভালো আছে, শারীরিক জায়গাটাও ভালো আছে। শারীরিক জায়গা খুব যে খারাপ হবে সেটাও নয়। এবং আমি ওকে বলে দিচ্ছি, ওর আয় উন্নতি, যথাযথ ভাগ্য পরিবর্তন, ওর জন্মস্থান থেকে দূরে দক্ষিণের দিকে ওকে কিন্তু বেশি শুভ ফল দেবে। এখন বয়স বেশি নয়, কিন্তু বৃহস্পতি চন্দ্রের উপরে দৃষ্টি বিনিময় হওয়ার জন্য বর্তমানে ওর হয়তো বিবাহের যোগও হয়তো ছিল, বা মানে আপনারা কেয়ার করেননি, কিন্তু আগামী দিনে হবে। এবং ওর মানে আরেকটা বলছি, মেয়ের কিন্তু একটু গাইনো কোনো ডাক্তার দেখান, মেয়ের গাইনো সমস্যা রয়েছে এট প্রেজেন্ট। তো মেয়ের কি সমস্যা রয়েছে? উনি যেগুলো বললেন সেগুলো কি সঠিক বললেন? গাইনি সমস্যা হালকা রয়েছে। তো আর পেট জনিত সমস্যা উনি বললেন, লিভার জনিত সমস্যায় মেয়ে কিন্তু ভুগবে। ঠিক আছে, এই জায়গাটার মধ্যে শুধু তাই না, মানে আমি আপনাকে আরেকটা কথা বলি যে ওর কিন্তু শনির উপরে মঙ্গলের দৃষ্টি পড়ার জন্য ওর কিন্তু কাটাছেঁড়া রক্তপাত ওর বয়সে যে কোনো সময় গ্রহের দশা প্রত্যন্ত দশায় সেই ফলটা দেবে। কেমন? শরীরে অস্ত্রোপচার যোগও দেখা যায়। কিন্তু যদিও বৃহস্পতি সেখানে বসে রয়েছে, বৃহস্পতি বসে থাকার জন্য কর্মভাবে সেই জায়গায় বৃহস্পতি ওকে কিন্তু শুভ ফলটা দেবে। কেমন? ঠিক আছে দাদা, আপনি আমাদের সঙ্গে থাকুন। নমস্কার। তো দাদা একটা জিনিস, এই যে অ্যাক্সিডেন্ট বা রক্তপ্রচার বা রক্তপাত যেটা বললেন, তো তার সাথে কি এই যে মঙ্গলের একটা বড় ফ্যাক্টর রয়েছে, এবং মঙ্গলের বছরে, তার মানে এই বছরটা তাকে সাবধানতা অবলম্বন করতে হবে। অতি অবশ্যই। তো আপনি শুনলেন দাদা, আমাদের মধ্যে নেক্সট বন্ধু কে আছেন দেখে নেব। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? বারাসাত থেকে বলছেন। দাদা নামটা কাইন্ডলি আরেকবার বলবেন। অতনু বোস। আপনার সম্বন্ধে জানবেন? ছেলের সম্বন্ধে। ডেট অফ বার্থ কাইন্ডলি বলবেন। 7/11/2003। সময়টা বলবেন। জন্মস্থান কলকাতা। সকালবেলা 6:40। সকালবেলা 6:40। প্রশ্ন কি, আপনি কি জানতে চাইছেন? পড়াশোনা এবং কেরিয়ার নিয়ে প্রশ্ন। ও জন্মবার শুক্রবার। আচ্ছা, ও তুলা লগ্ন, মীন রাশি। কেমন? আচ্ছা, বিপ্র বর্ণ। 6:40
এটা মাথায় রাখবেন। হয়তো আপনি জানেন, আপনি অনেক জ্যোতিষীকে ফোন করেছেন, এবার আমার কাছ থেকে একটু জানতে চাইছেন, সেটা আমি বলে দিচ্ছি। ফোন করেছেন যখন, মেয়ে যথেষ্ট জ্ঞানী বুদ্ধিমতী, কেমন, এবং ওর কতগুলো জিনিস ওর রয়েছে, যেটা ওর কিন্তু চোখের একটু সমস্যা দেখা দেবে, ঠিক আছে, চোখের সমস্যা দেখা দেবে, এবং বিদ্যাভাবের জায়গায় পড়াশোনায় কিন্তু মাঝে মধ্যে চঞ্চলতার সৃষ্টি হবে, এবং বিদ্যার ক্ষেত্রে কিন্তু একটু বাধা হতে পারে, এবং শারীরিক একটু সমস্যাও কিন্তু ওর থাকবে, ঠিক আছে। কিন্তু জীবনে চাকরি বাকরি করলে পরে মানে ওর কিন্তু উন্নতি যোগ রয়েছে, এবং জন্মস্থান থেকে দূরে পশ্চিম দিকে ওর জন্য কিন্তু সবচাইতে বেশি শুভ ফল দেবে ওকে, ঠিক আছে। এই জায়গাটার মধ্যে ওর খুব একটা ভালো জায়গা রয়েছে, কেমন। আপনি কিছু প্ল্যানেটারি পজিশন অনুযায়ী কিছু সমস্যা রয়েছে, যে সেগুলো এখানে ক্লিয়ার টিভিতে বলা যাচ্ছে না, কেমন। এবার আপনি যদি আমার সাথে পরে অনলাইন, আমার নাম্বার যাচ্ছে টিভিতে, দেখুন, আমার নাম্বারে আপনি যোগাযোগ করুন। আমার নাম্বারে যোগাযোগ করলে সেখানে আপনি কিন্তু মানে ফ্রি ভাবে সেটা জানতে পারবেন বা বলতে পারবেন। কারণ সব কথা এই অনলাইনে ওভার মিডিয়াতে বলা সম্ভব নয় দাদা, আপনিও বুঝতে পারছেন, কিছু প্রাইভেসি ব্যাপার থাকে। হ্যাঁ বলুন। হ্যাঁ, পড়াশুনোর জায়গা, হ্যাঁ পড়াশুনোর জায়গায় ওর মাঝে মধ্যে একটু চঞ্চলতা বা বুদ্ধির অস্থিরতা এগুলো দেখা গেছে কি? দেখা গেছে? হ্যাঁ, এবার ওর মানে হায়ার স্টাডি হওয়ার ক্ষেত্রেও একটু সমস্যা থাকবে। তবে আমি ওকে এটুকু বলতে পারি, ওর যদি প্রশাসনিক বিভাগের কোনো কাজকর্মের জায়গা হয়, তো বর্তমান বছর ওর খুব খারাপ যাওয়ার কথা নয়, কিন্তু ওর রাশিতে চন্দ্রের সাথে শনির অবস্থান হওয়ার জন্য ওর ঠান্ডা লাগা, গলা খুসখুস বা স্কিনের কোনো সমস্যা বা একটু শারীরিক সমস্যা কিন্তু এবছর ওর দেখা দেবে, ঠিক আছে। কিছু কিছু প্রতিকারের প্রয়োজন আছে এবং আরো কিছু জানার বলার রয়েছে আপনাকে, পারলে আপনি পরে অনুষ্ঠানের পরে ফোন করে নেবেন একদম। কারণ বারাসাত থেকে হাতিবাগান খুব কাছেই, ওনার চেম্বার হাতিবাগানে রয়েছে, পারলে আপনি কন্ট্যাক্ট করে নেবেন। সঙ্গে থাকুন। নমস্কার। আমি দাদা একটা কথা বলবে, এই যে বীজ যোগ বললেন, বা একটু আগে আমরা শুনলাম বীজ যোগ রয়েছে, কালসর্প রয়েছে, এই যোগের প্রতিকার তো আপনি করে থাকেন, সেগুলো তো তারাপীঠে বিভিন্ন হোমের মাধ্যমে আপনি করেন, বিভিন্ন তন্ত্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন প্রতিকারী জায়গাগুলো কিন্তু আমরা দিয়ে থাকি। এবং আমি যে ক্রিয়াগুলো করি আজকে একদম কম বছর নয়, আমার লাইফে আমার বয়সের একদম কম করে হলো 47-48 বছর ধরে আমি এই তন্ত্র সাধনা করে আসছি। 47 থেকে 48 ইয়ার্স, মানে 47 থেকে 48 ইয়ার্স। মানে আপনারা বন্ধুরা একটা জিনিস বুঝুন, নট এ ম্যাটার অফ জোক। কারণ এত বছর যে মানুষটা দীর্ঘদিন ধরে তন্ত্র সাধনা করছেন, তন্ত্র মতে উনি প্রতিকার করে থাকেন বিভিন্ন যোগ। আর আপনারা এখন হয়তো টিভি স্ক্রিনে বা টিভি পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন যে ওনার হোমের কিছু দৃশ্য। কারণ উনি যখন তারাপীঠ বা বিভিন্ন পীঠস্থানে, কামাখ্যা বলুন, তারাপীঠ বলুন, বিভিন্ন জায়গায় যখন হোম করেন, সেই হোম কিন্তু মানুষের উপকারে যখন করেন, সেই হোম দেখার মতো হয়ে থাকে এবং মানুষ কিন্তু তাতে ফল পেয়ে থাকেন। এবং সেটা অনেক মিডিয়ার মাধ্যমে অনেক বন্ধুরা এসে আমাদের জানিয়েছেন, আপনার কাজের দ্বারা কিন্তু আমরা উপকৃত। এটাই বৈশিষ্ট্য পুরোহিত বিপ্লব চক্রবর্তী। আমি তোমাকে একটা কথা বলছি, রিসেন্ট একটা ঘটনা ঘটেছে। এক ভদ্রলোক প্রায় 4 বছর ধরে মানে সে আইনি সমস্যায় জর্জরিত হয়ে প্রায় প্রচুর টাকা সে নষ্ট করেছে। কারো কোনো এক ব্যক্তির মাধ্যমে সে আমার কথা জানতে পেরে আমার কাছে এসে গত বছর মোটামুটি ওকে ফাল্গুন মাসে, এই মাঘী পূর্ণিমাতে ওনার ক্রিয়াটা আমি করি। এবং এই যে টিভিতে দেখছো ছবিটা, এটা কিন্তু সেই মাঘী পূর্ণিমারই ক্রিয়া। আচ্ছা,
ঠিক আছে, এবং সেখানে করে ওনার কিন্তু সেই তন্ত্রের দ্বারাই কিন্তু ওনার এই আইনি জায়গাটাকে ঠিক করে দেওয়ার পরে বৈশাখ মাসেই উনি ওনার জায়গায় জয়লাভ করে কোর্টে, এবং মানে নিজের মান সম্মানের সাথে। এবং পরবর্তী সময় নিজে এসে আমার বাড়ির বাৎসরিক পূজায় উনি এসে কিন্তু অংশগ্রহণ করেছিলেন। তো বন্ধুরা, আপনারা শুনলেন এরকম অনেক ঘটনা, অনেক উদাহরণ কিন্তু দাদার রয়েছে। কারণ যারা ওনার কাছে দীর্ঘ, আমি প্রথমেই বললাম 48 বছর ধরে উনি কিন্তু এই তন্ত্র সাধনা বা করে যাচ্ছেন, এবং তন্ত্রের হোম যজ্ঞ ক্রিয়া মানে কার্যকলাপ, হোম যজ্ঞ যেগুলো করেন সেগুলো কিন্তু মানুষের উপকারের জন্য, এবং মানুষ কিন্তু অভ্যর্থ রেজাল্ট পায়, তার প্রমাণও কিন্তু আমাদের রয়েছে। আমরা আলোচনা করবো আর কন্টিনিউ করবো। তা আমাদের মধ্যে আরেক বন্ধু চলে এসেছেন, দেখে নেবো কে আছেন। হ্যালো। হ্যাঁ নমস্কার দিদি, কোথা থেকে বলছেন? ব্যারাকপুর থেকে বলছেন। তো আপনার সম্বন্ধে জানবেন? ডেট অফ বার্থ বলুন। 1/11/1996। সময়টা বলবেন? রাত 10টা 15। জন্মস্থান? জন্মস্থান ব্যারাকপুর। রাত 10টা 15। 10টা 15। প্রশ্ন কি জানতে চাইছেন আপনি? কবে হবে, তাই তো? হ্যালো, বিবাহ কবে হবে এবং কেমন হবে, এইটাই আপনার প্রশ্ন? ওকে। উমা, তোমার জন্মবার শুক্রবার? হ্যালো। হ্যাঁ শুক্রবার। তোমার লগ্ন মিথুন এবং রাশিও মিথুন, তুমি লগন চাঁদা মেয়ে, সেটা জানো? কিন্তু তোমার একটা জায়গার মধ্যে সমস্যা রয়েছে, তোমার কর্মভাবের জায়গায় মানে দুটো প্ল্যানেট এমন অবস্থায় রয়েছে যে এটা কিন্তু তোমার একটুখানি সমস্যা রয়েছে এই জায়গাটার মধ্যে। তোমাকে আমি বলে দিচ্ছি, তোমার যে বিবাহের যোগ যায়নি এটাও তো নয়, তোমার তো বিবাহের এসছে, সম্বন্ধ এসছে, কিন্তু তোমার এই জায়গার মধ্যে মানে শনি এবং কেতুর দৃষ্টি থাকার জন্য এবং সেখানে রাহুর দৃষ্টি থাকার জন্য সেই জায়গায় কেটে গেছে। তোমার কতগুলি জন্মচক্রে কতগুলি জিনিস খুব ভালো আছে। তোমার কি চোখে চশমা আছে মা? না। তোমার কিন্তু এটা এই অসুবিধাটা তোমার কিন্তু হতে পারে চোখের, কেমন? আর তুমি যাই কিছু করো না কেন, কোনো কিছু শুভ কাজ করতে গেলে কিছু না কিছু বাধা কিন্তু তোমার জীবনে আসবে, এবং তোমার এই বাধা কিন্তু কাটিয়ে দেওয়া যায়। এমন কি হয় আপনার? আর যেটা বললেন যে দাদা, যে একটা কথা বললেন বিয়ের সম্বন্ধে এর আগে হয়েছে, অনেকবার হয়েছে, বা সেটা ফুলফিল হয়নি, মানে সেটা সঠিকভাবে মানে কার্যকরী হয়নি, তা কি সঠিক? মানে সম্বন্ধ দেখানো হয়েছিল না? তোমার যোগ কিন্তু ছিল। আমি তোমাকে একটা কথা বলতে পারি, তুমি কি নিজে না খেয়ে অন্যের জন্য মানে নিজের খাবারটাও অনেকে খাইয়ে দাও? করো তো অন্যের জন্য? অপরের উপরে দয়া মায়াটা তোমার একটু থাকে, কেউ কষ্ট পেলে তোমার দেখতে খারাপ লাগে, ঠিক আছে? তোমার দেখো 4th হাউসে তোমার মানে শুক্রটা নিচস্থ হয়ে রাহুযুক্ত হয়ে অবস্থান করায়, এবং সেখানে শনির দৃষ্টিটা পড়ে যাওয়ার জন্য তোমার বিবাহের জায়গায় কিন্তু বিলম্বটা তৈরি হচ্ছে। এটা কিন্তু কাটিয়ে দেওয়া যেতে পারে, এবং তুমি যদি চাও যে তুমি 2025-এ বিয়ে করবে, 2025 থেকে 2026-এর এন্ডিং মার্চ তার মধ্যে বিয়েটা করবে, সেটা আমি করিয়ে দিতে পারবো, এটা চ্যালেঞ্জ রইল। তো দিদি আপনি বুঝতে পারলেন যে বিয়ের জায়গাটায় যে প্রবলেম রয়েছে, যে অবস্ট্রাকশন রয়েছে, সেই জায়গাটাকে আপনাকে কাটাতে হবে, এবং সেটা তন্ত্র মতে কাটাতে হবে। হ্যাঁ, তোমার এই জায়গা প্ল্যানেটারি পজিশন অনুযায়ী দেখো, সবার সব জিনিস সব সময় তো সবকিছু ফলে না বা হয় না, সবার সব সুযোগগুলো থাকে না। কিছু কিছু সমস্যার জন্য মানুষকে কিন্তু সেই জায়গাগুলো একটু তৈরি করতে হয়,
এবং সেই জায়গা থেকে মানুষ তার নিজের সুরাহার জায়গাটাও পেয়ে যায়। বাধার কথা বলছিলাম, বলছি তো অন্তঃক্রিয়া করা বা এমন কিছু করা আছে কি? এটা তো মা দেখো, আমি তো তোমাকে এই স্যাটেলাইট চ্যানেলে এত ডিটেলস এইভাবে বলতে আমি পারবো একটা না। কথা বলছি তোমার দিদি। সমস্যা আছে, এটা তোমায় বলে দিলাম। তুমি যদি মনে করো তুমি এই জায়গার থেকে মুক্ত হবে, তুমি বিয়েটা 2025 থেকে মানে 2026 ফেব্রুয়ারি মার্চের 15 তারিখের মধ্যে তুমি বিয়ে করতে চাও, আমি তোমাকে সেই জায়গাটা তৈরি করে দিতে পারি চ্যালেঞ্জের সাথে। তো আমাদের হাতে সময় খুব অল্প, আপনি একটা কথা শুনে নিন। যদি আপনি আরো ডিটেলসে জানতে গেলে আপনি সরাসরি আপনি আমাদের কন্ট্যাক্ট নাম্বার যাচ্ছে, সেখানে ফোন করুন, ঠিক আছে? পরে দাদার সাথে আপনি কথা বলতে পারেন, কিংবা ব্যারাকপুর থেকে আপনি হাতিবাগান চেম্বারে আসতে পারেন। না, ব্যারাকপুর থেকে শেওড়াফুলিও কাছে রয়েছে, আপনি সেই চেম্বারে আপনি যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? সঙ্গে থাকুন। নমস্কার। আমি একবার দর্শক বন্ধুদের বলছি, যারা মনে করছেন দাদার সাথে সরাসরি যোগাযোগ করবেন, ওনাকে পাচ্ছেন কলকাতা হাতিবাগানে পাচ্ছেন, হাতিবাগান জ্যোতি চেম্বারে পাচ্ছেন 4 নম্বর নটি বিনোদিনী সরণি, কলকাতা 6। এছাড়া ওনাকে পাচ্ছেন শেওড়াফুলি, বাগলপুর, হিনমটর, কোন্নগর এবং তারাপীঠে। বুকিং নাম্বার হচ্ছে 9007886707 এবং আরেকটি নাম্বার হচ্ছে 7980783926। এই দুটো নাম্বারে ফোন করে অগ্রিম বুকিং করে আপনারা কিন্তু দাদার সাথে যোগাযোগ করতে পারেন। আমি দর্শক বন্ধুদের এটাই বলবো যে যারা আমাদের এই লাইভ অনুষ্ঠানে এলেন, আপনাদের আরো অনেক কথা বলার ছিল, অবশ্যই আপনারা কথা বলতে পারেন। এই কন্ট্যাক্ট নাম্বারে বুকিং করে সরাসরি আপনার নিকটবর্তী কোনো চেম্বারে, যেটা আপনাদের সুবিধা হয়, সেখানে দাদার সাথে যোগাযোগ করুন। অবশ্যই আপনারা ডিটেলে বিস্তারিত আপনাদের সমস্যার সমাধান জানতে পারবেন। দাদা, আমরা সময়ের একদম শেষ প্রান্তে এসেছি। যাওয়ার আগে আপনার মুখে একটা টোটকা না শুনে, কারণ বন্ধুদের অনুরোধ থাকে একটা টোটকা বলার জন্য। আমি প্রত্যেককে বলছি, দেখো বাড়ির ভেতরে অনেকেরই দেখা যায় যে তার নেগেটিভ এনার্জি রয়েছে এবং সেটা অনেকে বুঝতে পারে না, কিন্তু বা নিজেরা নিজেদের মানে চলমান জীবনের মধ্যে বেখেয়ালে বা নিজেদের ইচ্ছাতেই সেই জিনিসগুলো করে থাকে। তার মধ্যে দিয়ে কতগুলো জিনিস এই জায়গাগুলো যদি ঠিক করে, তাহলে কিন্তু সেই নেগেটিভ এনার্জির থেকে তারা কিন্তু মুক্ত হয়। যেমন কতগুলো আমি বলছি, দেখো ইলেকট্রিক বা ইলেকট্রনিক্স এর কোনো পুরনো ভাঙ্গা জিনিস, এগুলো কিন্তু বাড়িতে রাখাটা ঠিক নয়। এগুলোর থেকে নেগেটিভিটি সৃষ্টি হয়। নেগেটিভিটি সৃষ্টি হয় দুয়ারে, দেখো একদম সদর দরজায় যেখানে মা লক্ষ্মীর প্রবেশ পথ, সেখানে এলোমেলো ভাবে জুতো বা নোংরা আবর্জনা রাখা, এটা কিন্তু ঠিক নয়। তাতে লক্ষ্মী বাধাপ্রাপ্ত হতে বিলম্ব হয়। তারপরে দেখবে অনেকের নানা রকম মানে যে সমস্ত জিনিস ছিঁড়ে গেছে বা পুরনো হয়ে গেছে বা যেগুলি ইউজলেস, সেই জিনিসগুলো তারা ব্যবহার করে, ঠিক আছে? সেগুলির থেকেও কিন্তু নেগেটিভিটি সৃষ্টি হয়। তার মানে দাদা আপনি বলতে চাইছেন বাড়ির যেগুলো মানে ইউজলেস জিনিসপত্র রয়েছে, সেগুলো বাড়ির থেকে আপনারা বিতাড়িত করুন, অবশ্যই নেগেটিভ প্রভাব থেকে আপনারা বাঁচুন। এবং বাড়ির পূর্ব দিক এবং বাড়ির উত্তর দিক সবসময়ের জন্য পরিচ্ছন্ন রাখুন। তো তাহলে একটা পজিটিভ ভাইবস অবশ্যই আপনাদের জীবনে আসবে। আজকে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।